গুগল মানেই সাফল্য, তাই না? সার্চ ইঞ্জিন, ইউটিউব, জিমেইল সব জায়গায় রাজত্ব। কিন্তু জানেন কি, গুগল এ পর্যন্ত প্রায় ২৫০টিরও বেশি প্রোডাক্ট বন্ধ করে দিয়েছে। চলুন দেখি গুগলের সবচেয়ে বড় কিছু ব্যর্থতা। প্রথমেই আসি সোশ্যাল মিডিয়ায়। ফেসবুককে টেক্কা দিতে গুগল নিয়ে এসেছিল গুগল প্লাস, কিন্তু ইউজাররা আগ্রহ দেখায়নি, আর ২০১৯ সালে এটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর আগে অর্কুটও একই পরিণতি ভোগ করেছিল। মেসেজিং নিয়ে গুগলের অবস্থা ছিল আরও মজার। একসাথে অ্যালো, হ্যাংআউটস, গুগল টক, ডুও এতগুলো অ্যাপ বানিয়ে ফেলেছিল যে ইউজাররাই বুঝতে পারতেন না কোনটা ব্যবহার করবেন। শেষমেশ বেশিরভাগই বন্ধ হয়ে যায়। গেমিং জগতে হাত পাকাতে এসেছিল গুগল স্টেডিয়া, ক্লাউড গেমিং সার্ভিস, কিন্তু মাত্র ৩ বছরের মাথায় ২০২৩ সালে বন্ধ হয়ে যায়। আর কে ভুলতে পারে গুগল গ্লাস? স্মার্ট চশমাটা প্রাইভেসি বিতর্ক আর চড়া দামের কারণে কনজিউমার মার্কেটে টিকতেই পারেনি। কিন্তু সবচেয়ে বেশি আফসোস করা হয় গুগল রিডার নিয়ে। বিশাল ইউজার বেস থাকা সত্ত্বেও ২০১৩ সালে এটা বন্ধ করে দেওয়া হয়। আজও অনেকে এই সিদ্ধান্তের সমালোচনা করেন। এই তালিকাকে মজা করে বলা হয় গুগল গ্রেভইয়ার্ড। তবে মজার বিষয় হলো, এই ব্যর্থতাগুলোই গুগলকে শিখিয়েছে কোন আইডিয়া কাজ করে, কোনটা করে না। দ্রুত টেস্ট করা, দ্রুত বন্ধ করা, এটাই গুগলের স্ট্র্যাটেজি। আপনার মতে গুগলের সবচেয়ে বড় ব্যর্থতা কোনটা? কমেন্টে জানান।